নমস্কার, সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঝাড়গ্রাম সফরের সময় রাস্তার ধারে এক সাধারণ ঝালমুড়ির দোকানে দাঁড়িয়ে ঝালমুড়ি খাওয়ার ঘটনায় রাতারাতি বদলে দিয়েছিল বিক্রম সাউয়ের জীবন। প্রধানমন্ত্রীর সেই সফরের পর থেকে ঝাড়গ্রামের ওই ছোট্ট দোকানটি রাজ্য জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে। সাধারণ মানুষ থেকে বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের ভিড় জমতে শুরু করে তার দোকানে। তবে সেই পরিচিতি এইবার তার জীবনে নিয়ে এসেছে আতঙ্কের ছায়া। ঝাড়গ্রাম শহরের ঝালমুড়ি বিক্রেতা বিক্রম সাউয়ের অভিযোগ, গত কয়েকদিন ধরে বাংলাদেশ এবং পাকিস্তান থেকে তার মোবাইলে একের পর এক ভিডিও কল ও হুমকি বার্তা আসছে। তিনি জানান, অপরিচিত নম্বর থেকে আসা ভিডিও কল রিসিভ করলেই ওই পার থেকে কয়েকজন ব্যক্তি অস্ত্রশস্ত্র দেখে তাকে ভয় দেখাচ্ছে। এমনকি তার দোকান বোমা মেরে উড়িয়ে দেওয়ারও হুমকি দেওয়া হয়েছে বলেই দাবি করেছেন তিনি। বিক্রমের আরও অভিযোগ, বাংলাদেশ থেকে আসা কিছু মেসেজে তাকে প্রশ্ন করা হয়েছে তিনি এখনো জীবিত আছেন কিনা। প্রতিদিন এভাবে হুমকি বার্তা আসায় চরম আতঙ্কে দিন কাটছে তার। দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময়ও নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেই জানান তিনি। বিক্রম বলেন, প্রধানমন্ত্রী মোদী আমার দোকানে ঝালমুড়ি খাওয়ার পর থেকেই সবাই আমাকে চিনতে শুরু করে। তখন খুব ভালো লাগছিল, কিন্তু এখন যা হচ্ছে তাতে খুব ভয় লাগছে। প্রতিদিন অচেনা নম্বর থেকে ভিডিও কল আসছে, ফোন ধরলেই অস্ত্র দেখিয়ে হুমকি দিচ্ছে, দোকান উড়িয়ে দেওয়ার কথাও বলছে। ঘটনার কথা ইতিমধ্যেই পুলিশ প্রশাসনকে জানিয়েছেন বিক্রম। তিনি বলেন, আইসি স্যারকে সব জানিয়েছি, উনি বলেছেন বিষয়টা দেখছেন, কিন্তু প্রতিদিন দোকান সেরে সাইকেলে বাড়ি ফিরতে ভয় লাগছে। কখন কি হয়ে যায় বুঝতে পারছি না। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে, যদিও প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। এই প্রসঙ্গে বিনপুর বিধানসভার বিজেপি বিধায়ক প্রণোদ টুডু বলেন, একজন সাধারণ ঝালমুড়ি বিক্রেতাকে হুমকি দেওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক। বাইরের কোনো দেশের লোক আমাদের দেশের ব্যবসায়ীদের হুমকি দেবে, এটা আমরা মেনে নেব না, সে পাকিস্তান হোক বা বাংলাদেশ। इनको टेंशन से बाकी है, परेशान है हम। বলা হচ্ছে ধমকি দিচ্ছে, বাংলা থেকে লোক ধমকি দিচ্ছে, তোমার দোকান টার্গেट আছে, बम से उड़ा देंगे। ऑडियो कॉल पर गाला गाली कर रहा है, हमें वालेकुम सलाम बोलने के लिए बोल रहा है। बांग्लादेश से भी आ रहा है, पाकिस्तान से आ रहा है, पाकिस्तान से आज बांग्लादेश से व्हाट्सएप मैसेज किया है, जिंदा हो ऐसा कुछ करके। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনার দোকানে মুড়ি খেয়েছিলেন, মুড়ি খেয়েছিলেন, হ্যাঁ, তারপর দিকে এটা হচ্ছে। এখন কি কিছু আতঙ্কিত রয়েছে? भय बहुत 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 है, बहुत डर लगता है, बहुत तरह की। माँ पिताजी को ज्यादा डर है। पुलिस प्रशासन के जाना है, पिता का डर नहीं रहेगा, हम लोग के एगो बेटा कुछ हो जाएगा तो क्या पानी देना नहीं रहेगा। हाँ, पुलिस प्रशासन के कल जाना है। प्रोटेक्शन दिए प्रोटेक्शन हाँ दिए हैं कल से। पाकिस्तान से की बोलছে बोलते तेरा सब टारगेट में है, बम से उड़ा देंगे। हथियार दिखा, ये रोजगार है, रोजगार से हम खाते कमाते हैं, पेट पानी चलाते हैं। हमारा नाम विक्रम कुमार साव। আজকে লক্ষ্য করা যাচ্ছে যে ঝালমুড়ির দোকান প্রধানমন্ত্রী রাজনৈতিক প্রচারে এসে যেখানে ঝালমুড়ি খেয়েছিলেন, সেই দোকানদারকে এই মুহূর্তে দেখা যাচ্ছে পাকিস্তান এবং বাংলাদেশ থেকে ফোন করে প্রাণ নাশ বলবেন। দেখুন, আজকে যে ঘটনাটা ঘটেছে, যে হুমকিটা দিয়েছে, আপনারা নিশ্চয়ই জানেন যে প্রধানমন্ত্রী এসেছিলেন ঝাড়গ্রামে, ভোট প্রচারে এসেছিলেন আর কি। সেই সময় উনি আমাদের ঝাড়গ্রামে এসে ঝালমুড়ি খেয়ে গেছেন আর কি, ঠিক আছে।
তো এই বিষয়টা গোটা বিশ্বে এটা দেখানো হয়েছিল এবং জনপ্রিয়তা লাভ করেছিল। আজকে দেখা যাচ্ছে যে আমাদের এই ঝাড়গ্রামে যিনি ঝালমুড়ি বিক্রি করেন আর কি, তাকে থেট দেওয়া হচ্ছে। এটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। আমরা ঝাড়গ্রামের আমরা লোক এবং আর কি জঙ্গলমহলের লোক তথা এই বাংলার লোক, বাইরের কোনো দেশের লোকজন আমাদের ছেলেদেরকে, আমাদের ব্যবসায়ীদেরকে হুমকি মারবে, হুমকি দেবে, এটা কিন্তু আমরা সহ্য করব না। সে পাকিস্তান হোক আর বাংলাদেশ হোক বা অন্য কোনো দেশেও এইরকম হুমকি মারবে, হুমকি দেবে, এটা আমরা সহ্য করবো না। দেখুন, টিএমসি নেতৃত্বরা, টিএমসি নেতারা কিছু জেহাদিদেরকে, কিছু রোহিঙ্গাদেরকে মাথা তুলে রেখেছিল, যার জন্য এই অবস্থা। ঠিক আছে, তো আমরা আজকে এই ঝালমুড়ি যে বিষয়টা এসছে, এই বিষয়ে একটা ক্লিয়ার বলতে চাই যে আমাদের জঙ্গলমহলের কোনো এই যে ঝালমুড়ি বিক্রেতা বলুন বা যে কোনো ব্যবসায়ী লোককে থেট মারবে, এটা কিন্তু আমরা বরদাস্ত করব না। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।